হাজবেন্ডের ছোট ভাই ছিল, দেবর, আমার দেবর। তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তার সাথে সবকিছু আমি শেয়ার করি যে, দেখো তোমার ভাই তো আমার সাথে এমন করে, সে আমার সাথে ঠিকমতো ফোনে কথাও বলে না, আমাকে সময়ও দেয় না। তখন আমার দেবর বলে, তাতে সমস্যা কি ভাবি? আমি আছি না, আপনার যা লাগবে তা আমি দিব। আহ, আমি আপনাকে ভাইয়ের সুখটা আমি আপনাকে দিতে চাই, আপনি কি তা নিবেন? তখন আমারও তো মন চায় যে আমার একটা ভালো থাকুক, আমার স্বামী যেন, আমি যেন স্বামী সুখটা তার কাছ থেকে যেন পাই। সেজন্য আমি আমার দেবরের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াই। তো এভাবে আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। তো হঠাৎ ৬ মাস পর আর কি আমার পেটে বাচ্চা চলে আসে। আমার হাজব্যান্ড ৬ মাস চাকরির ক্ষেত্রে গাজীপুরে ছিল, কিন্তু উনি যখন দেশে আসে তখন দেখে আমি প্রেগনেন্ট। এই এই কথাটা উনি কোনোভাবেই মেনে নিতে চাইতেছে না, কারণ দেবরের বাচ্চা আমার পেটে ছিল। এখন দেবরও আমাকে মেনে নেয় না, আমার হাজব্যান্ডও আমাকে মেনে নেয় না। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আহ, এখন আমি কি করতে পারি? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি তন্নি, দিনাজপুরের মেয়ে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতেছি। আশা করি মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন। আমার দেশের বাড়ি রংপুর। আমি তন্নি। আমি আপনাদের সামনে আমার জীবন থেকে গল্পটি বলবো। আপনারা ধৈর্য সহকারে গল্পটি শুনবেন। আমার দেশের বাড়ি রংপুরে। আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম। আমার বাবা-মা আমাকে নিয়ে অনেক গর্ব ছিল। উনি কখনো আমাকে কষ্ট দিতেন না। আ উনি আমার বাবা-মা কখনো আমার সাথে কখনো খারাপ বিহেভ করতেন না, যেটাতে আমি কষ্ট পাই। আ কিন্তু আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন আ আমি এক সাবজেক্টে ফেল করি। এক সাবজেক্টে ফেল করার পর আমার বাবা-মা খুব কষ্ট পায়। যার কারণে উনি আমার সাথে উনি আর আমাকে লেখাপড়া করাতে চাচ্ছেন না। তখন আমাদের গ্রামের একজন ঘটকের সাথে কথা বলে উনি আমার বিয়ে ঠিক করে। আ ওইখানে ছেলে আসে, ছেলের বাড়ি থেকে লোক আসে। লোক আসার পর আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে। বিয়ে করার পর দেখা যায় যে আমার হাসব্যান্ড আ আমাকে ঠিকমতো সময় দিতে পারত না। কারণ উনি আ থাকতো গাজীপুরে, আমি থাকতাম ময়মনসিংহে। উনি ৬ মাস পর আ এসে আমার সাথে দেখা করত। আ ছয় কিন্তু এভাবে কি আর আ দিন যায়, সময় কাটে। বিয়ের ১ মাসও হলো না। সে আমার কাছ থেকে চলে গেছে। সে আমাকে ঠিকমতো সময়ও দিত না ফোনে। অ্যা কিন্তু আমার হাসব্যান্ডের ছোট ভাই ছিল, আমার দেবর। তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। তার সাথে সবকিছু আমি শেয়ার করি যে, দেখো তোমার ভাই তো আমার সাথে এমন করে, সে আমার সাথে ঠিকমতো ফোনে কথাও বলে না, আমাকে সময়ও দেয় না। তখন আমার দেবর বলে, তাতে সমস্যা কি ভাবি? আমি আছি না, আপনার যা লাগবে তা আমি দিব। আ আমি আপনাকে ভাইয়ের সুখটা আমি আপনাকে দিতে চাই, আপনি কি তা নিবেন? আ তখন আমারও তো মন চায় যে আমার একটা ভালো থাকুক, আমার স্বামী যেন, আ আমি যেন স্বামী সুখটা তার কাছ থেকে যেন পাই। সেজন্য আমি আমার দেবরের সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াই। তো এভাবে আমাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। তো হঠাৎ ৬ মাস পর
আর কি আমার পেটে বাচ্চা চলে আসে। আমার হাজবেন্ড 6 মাস চাকরির ক্ষেত্রে গাজীপুরে ছিল, কিন্তু উনি যখন দেশে আসে তখন দেখে আমি প্রেগনেন্ট। এই এই কথাটা উনি কোনোভাবেই মেনে নিতে চাইতেছে না, কারণ দেবরের বাচ্চা আমার পেটে ছিল। এখন দেবরও আমাকে মেনে নেয় না, আমার হাজবেন্ডও আমাকে মেনে নেয় না। সেই জন্য আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আহ, এখন আমি কি করতে পারি? এখন আমি আমার নিজের শখ পূরণের জন্য আমি আমার দেবরের সাথে যে পরকীয়ায় আমি লিপ্ত হয়েছি, আজ আমার ভুলের জন্যই আহ, আজকে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেয়। আর আমার দেবর আমাকে মেনে নেয় না, আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আজকে আমি পথে পথে ঘুরি, আর এভাবেই আমার দিন চলতেছে।